2024 পেরিয়ে আমরা নতুন বছর 2025-এ প্রবেশ করেছি। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। কথায় বলে, যার শুরু ভালো হয় তার সবটাই ভালো হয়। তাই নতুন বছরের শুরুতেই যদি আপনি কোনো শুভ সংকেত পেয়ে থাকেন, তাহলে নিশ্চিত থাকুন 2025 সাল ভগবানের কৃপায় আপনার জন্য ভালোই কাটবে। শুধু নতুন বছর নয়, বছরের যে কোনো সময়ে যদি এই রকম শুভ সংকেত পেয়ে থাকেন, সেটি হতে পারে ভালো সময় আসার ইঙ্গিত। আমাদের সনাতন ধর্মে সময়কে অত্যন্ত শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকা মানুষকে আনন্দ, দুঃখ, কষ্ট, লাভ লোকসান এবং এমনকি মৃত্যুর সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সময় মানুষকে অনেক কিছু শেখায়। সময়ের চাকা রাজাকে ফকির এবং ফকিরকে রাজা বানিয়ে দেয়। তাই সময়ই আমাদের জীবনে সুখ ও দুঃখের কারণ। তবে কখনো ভেবে দেখেছেন কি, আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে তা আগে থেকে জানা সম্ভব? শুভ সংকেতগুলো সবসময় আমাদের চারপাশে থাকে, শুধু দরকার সেগুলাকে চিনে নেওয়ার। স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছেন, প্রকৃতি আমাদের নানা সংকেত প্রদান করে। সেই সংকেতগুলো চিনে নিতে পারলে জীবনে শুভ সময়ের পূর্বাভাস পাওয়া যায়। তবে মূল বিষয়ের দিকে যাওয়ার আগে আমার সকল ভক্তদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এছাড়া যদি পারেন, ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এর উপকার পায়। এবার আসা যাক মূল আলোচনায়। প্রথম সংকেতটি হল, যদি বাড়িতে অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে, তবে এটি অত্যন্ত শুভ সংকেত হিসেবে গণ্য করা হয়। বলা হয়, কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমন নির্দেশ করে। যদি দেখেন কালো পিঁপড় শারীরিকভাবে আপনার বাড়িতে প্রবেশ করছে, তবে এটিকে অবহেলা করবেন না। এর পরিবর্তে আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। এমনকি যদি আপনার ঠাকুর ঘর, তুলসী মঞ্চ বা রান্নাঘরে কালো পিঁপড়ের উপস্থিতি লক্ষ্য করেন, তবে এটি আপনার এবং আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে। এটি প্রকৃতির এক আশীর্বাদস্বরূপ সংকেত, যা আমাদের জীবনে শুভ সময়ের আগমন জানায়। তাই প্রকৃতির এই বার্তাগুলোকে সম্মান করুন এবং তাদের গুরুত্ব বুঝে কাজ করুন। জয় মা লক্ষ্মী। দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো, যদি পূজার সময় আপনার চোখ দিয়ে জল আসে বা শরীরে একটি অদ্ভুত কম্পন অনুভব করেন, তবে এটি ভগবানের বিশেষ সংকেত হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে ভগবান আমাদের কাছে জানান, তিনি সর্বদাই আমাদের পাশে রয়েছেন। পূজার সময় যদি দেখেন ঠাকুরকে নিবেদন করা ফুল আপনার সামনে পড়ে যায়, তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত। আবার পূজার সময় যে প্রদীপটি আপনি জ্বালিয়েছেন তার শিখা যদি উপরের দিকে ওঠে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে, তবে এটিও একটি শুভ সংকেত। এর অর্থ, ভগবান আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার জীবনে ভালো কোনো খবর আসতে চলেছে। তবে যদি প্রদীপ জ্বালানোর সময় বারবার তা নিভে যায়, তাহলে এটি অশুভ সংকেত বলে মনে করা হয়। এই ক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করুন এবং পূজার্ত মনোভাব বজায় রেখে তার কৃপা কামনা করুন। পূজার সময় এই সংকেতগুলি আমাদের জীবনে ভগবানের উপস্থিতির ইঙ্গিত দেয়। তাই এই বিশেষ মুহূর্তগুলিকে সম্মান করুন এবং ভগবানের প্রতি আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করুন। জয় শ্রীকৃষ্ণ। তৃতীয়ত, যদি আপনার বাড়িতে টিকটিকির আগমন ঘটে এবং একই সঙ্গে হঠাৎ করে একই জায়গায় 3টি টিকটিকি দেখতে পান, তবে এই ঘটনাটি অত্যন্ত শুভ সংকেত হিসেবে বিবেচিত হয়। বলা হয়, এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। এই সময়ে একটি বিশেষ কাজ করতে পারেন, সামান্য আতপ চাল টিকটিকির ওপর ছড়িয়ে দিন। এরপর নিজের মনের প্রার্থনা করুন এবং তা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিবেদন করুন। বিশ্বাস করা হয়, এই প্রার্থনা দ্রুত পূরণ হয় এবং ভগবানের আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হয়। এমন শুভ সংকেতকে সম্মান করুন এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকুন, কারণ এগুলোই জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। জয় মা লক্ষ্মী। চতুর্থ সংকেতটি হল, যদি রুক্ষ মুহূর্তে অর্থাৎ ভোররাতের শান্ত সময়ে কারো নিজের থেকেই ঘুম ভেঙে যায় এবং তিনি নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। যদি সেই মুহূর্তে মনে হয় কেউ যেন তাকে ভালো দিশা দেখাচ্ছে বা পথপ্রদর্শন করছে, তবে বুঝতে হবে যে তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। খুব শীঘ্রই তার জীবনে সফলতার নতুন নতুন রাস্তা প্রকাশিত হবে। এমন সংকেত পাওয়া মানুষ ভগবানের বিশেষ কৃপা লাভ করে। এই সময়ে মন থেকে প্রার্থনা করুন এবং নিজের ইষ্ট দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ এটি জীবনে বড় পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। ভগবানের উপর আস্থা রাখুন এবং আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করুন। শুভ সময়ের আগমন ঘটছে, যা আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলবে।
জয় শ্রীকৃষ্ণ। পঞ্চম সংকেতটি হল, যদি আপনার গৃহের দরজার সামনে গরু অর্থাৎ গোমাতা খাবারের জন্য আসে, কিংবা যদি কোনো হনুমান বা বানর আপনার কাছ থেকে খাবার তুলে নিয়ে যায়, অথবা আপনার বাড়িতে কোনো পাখি এসে বাসা বাঁধে বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয়, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এই ঘটনাগুলি ইঙ্গিত দেয় যে সামনের সময়গুলো আপনাকে আরও শক্তিশালী এবং সাফল্যময় করে তুলবে। এই সংকেত পাওয়া মানুষ তার জীবনে আগের চেয়েও বড় কিছু অর্জন করতে পারে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছানোর সুযোগ লাভ করে। পরবর্তী সংকেতটি হল, যদি আপনার বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজের ইচ্ছায় খেলতে আসে বা কোনো ছোট বাচ্চা আপনাকে দেখে হাসে, তবে এটি ভগবানের বিশেষ সংকেত বলে ধরা হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই বিরাজ করেন। গুরুজনদের প্রায়ই বলতে শোনা যায়, ছোট বাচ্চারা ভগবানের রূপ এবং তারা সর্বদা শুভ লক্ষণ বহন করে। যদি এমন কিছু ঘটে, তবে বুঝে নিন যে আপনার জীবনের আসন্ন সময়গুলি সুখ ও আনন্দে ভরে উঠবে। এমন সংকেতগুলিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করুন এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ এগুলোই আমাদের জীবনে আশীর্বাদের বার্তা নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ। ষষ্ঠ সংকেতটি হল, যদি কোনো ব্যক্তি পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন এবং পূজার সময় হঠাৎ অনুভব করেন যে ভগবান তার দিকে তাকিয়ে রয়েছেন কিংবা তাকিয়ে তাকিয়ে হাসছেন, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এটি ইঙ্গিত দেয় যে ভগবান তার পূজায় সন্তুষ্ট এবং তার জীবনে শুভ সময়ের সূচনা হতে চলেছে। এছাড়াও যদি কিছুদিন পর তার গৃহে কোনো অতিথি আসে, তবে সেটিও শুভ সময়ের আগমনের প্রতীক। এর পাশাপাশি যদি কোনো মহিলার বাচক বা কোনো পুরুষের ডান চোখ লাফায়, তবে এটি ভগবানের বিশেষ সংকেত। এই ধরনের অনুভূতি বলে দেয় তাদের জীবনে ভালো সময় আসন্ন। সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো শুভ কাজ করতে বের হন এবং পথে গোমাতার দর্শন পান বা কোনো দেবদেবীর মূর্তি দেখতে পান, অথবা কোনো গরিব দুস্থ ব্যক্তি বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন, তবে বুঝে নিতে হবে তিনি যে কাজে বেরিয়েছেন সেই কাজে তিনি নিশ্চিতভাবে সফল হবেন। এই সংকেতগুলো আমাদের জীবনের শুভ মুহূর্তগুলোর ইঙ্গিত বহন করে। তাই এমন সংকেত পেলে আপনার বিশ্বাস ও ভগবানের প্রতি ভক্তি আরও দৃঢ় করুন, কারণ এগুলোই আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সফলতার বার্তা নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ। অষ্টম সংকেত প্রসঙ্গে ভগবান বললেন, হে মুনিবর নারদ, যখন কোনো মানুষ মন থেকে সত্যিই খুশি থাকে, তার মুখে সর্বদা এক টুকরো হাসির ঝলক দেখা যায় এবং সেই মানুষ তার রাগ বা ক্রোধের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়, তখন বুঝে নিতে হবে তার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষ যখন কোনো কিছু নিয়ে ভাবনা করে, তখন তার কল্পনার চেয়েও বেশি সে পায়, কারণ প্রসন্ন চিত্তে সর্বদা ভগবান বিরাজ করেন। যে ব্যক্তি নিজের ভাগ্য নিয়ে কখনো অভিযোগ করেন না, ভগবানের দেওয়া প্রতিটি জিনিসে তুষ্ট থাকেন, তিনি ভগবানের কাছে কোনো কিছু না চাইলেও অনেক কিছু পেয়ে যান। তোমরা নিশ্চয়ই শুনেছ, যে মানুষ সর্বদা আনন্দে থাকে তার মধ্যে ভগবান নিজেই বিরাজ করেন। তাই নিজের মনকে শান্ত রাখো, আনন্দে থাকো এবং সবসময় ভগবানের প্রতি বিশ্বাস রাখো। নবম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন, তখন আমি তাকে ধনপ্রাপ্তি এবং নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি। সেই ব্যক্তি বুঝে নেওয়া উচিত যে তার জীবনের খারাপ সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এই সময় স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে স্থায়ীভাবে বাস করতে চলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে মুনিবর নারদ, যদি কোনো ব্যক্তি সন্ধেবেলা কারো কাছ থেকে দুধ বা জলভরা একটি পাত্র পায়, অথবা কেউ তাকে এই সময় মিষ্টি প্রদান করে, তাহলে সে বুঝে নেওয়া উচিত যে তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। এবার ভেবে দেখুন, এই সংকেতগুলোর মধ্যে কোনো সংকেত কি আপনার জীবনে কখনো ঘটেছে? যদি ঘটে থাকে, তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন, আপনার ভালো সময় আসবেই আসবে। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আশা করছি এটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।